ওইটা আমাদের এত পরিমাণে বিক্রি হয়, এটা আসলে অবাক করার মতো যে ওইটা সম্পর্কে তো কখনো তেমন একটা ভিডিও আমরা করি না। তো দেশি যত জিনিস আমি ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত বা বড় হয়েছি, সেই সবগুলো আমি দেশি রাখার চেষ্টা করছি, হাইব্রিড ঢুকাইনি। দেখেন কালো জিরা মাশাল্লাহ কি সুন্দর ফলন আসছে। হ্যাঁ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে মুসুরি উঠাচ্ছি, এটা হচ্ছে দেশি মুসুরি। এখানে মুসুরি উঠাইতে গিয়ে আজকে একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম যে এই জিনিসটা আপনাদেরকে দেখানো দরকার এবং আপনাদেরকে বলা দরকার। আমরা মোটামুটি আমাদের সব ফসলের ভিডিও আপনাদের কাছে দেই এবং আপনারা সেগুলো দেখেন, এবং আমরা কিন্তু এগুলো অনলাইনে বিক্রি করি, এটা আপনারা জানেন। আর যেহেতু অনলাইনে বিক্রি করি এবং আপনাদেরকে আমি বলেই দিই যে আমরা দেশিটা বুনি সবসময়, এই মুসুরিগুলো দেশি মুসুরি, এখানে কিন্তু কোনো হাইব্রিড মুসুরি নেই। এর পাশাপাশি হচ্ছে যে অন্যান্য জমিতে যে মুসুরিগুলো বোনা হয় সেগুলো হচ্ছে সুপার হাইব্রিড, শুধু হাইব্রিড না, সুপার হাইব্রিড। সেগুলো মুসুরির দানা হয় এত বড় বড়, ডালও হয় বড় বড়, কিন্তু এগুলোর দানাও ছোট, মুসুরিও ছোট, যেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি। কিন্তু একটা বিষয় আমরা কখনোই কাউরে বলি নাই বা বলি না, শুধু আমাদের কমেন্ট বক্সে যে আমাদের যে প্রোডাক্টের লিস্ট আছে সেখানে আমরা শুধু দিয়ে রাখছি। ওইটা আমাদের এত পরিমাণে বিক্রি হয়, এটা আসলে অবাক করার মতো যে ওইটা সম্পর্কে তো কখনো তেমন একটা ভিডিও আমরা করি না, কিন্তু এত মানুষ নেয় কেন? আর আমাদের ওই প্রোডাক্টটার রিপিটেড কাস্টমার সব থেকে বেশি। তো চলেন সেইটা আপনাদেরকে দেখাই আজকে। আমরা এখানে মুসুরি উঠাচ্ছিলাম, আমাদের পাশেই যেহেতু জমি, আপনাদেরকে দেখাই চলেন। দুইটা বিষয় আছে এরকম, দুইটা ফসল আছে, দুইটাই এখানে আছে, আমি দুইটাই আপনাদেরকে দেখো আজকে ইনশাল্লাহ। আসেন। তো আমি যে দুইটা ফসলের কথা বলছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ধনিয়া আর কি। দেখেন এখানে ধনিয়ার, এটা কিন্তু দেশি ধনিয়া। ধনিয়া কয়েক প্রকারের আছে, আমরা হচ্ছে দেশিটা বুনছিলাম বা দেশিটা বুনি প্রতি বছরই। তো এই ধনিয়ার কথা আমরা তেমন একটা বলি না, আমরা শুধু কমেন্ট বক্সে যে আমাদের লিস্ট আছে সেই লিস্টে আমরা এগুলাকে দিয়ে রাখছি। মানুষ ওইখান থেকে দেখে দেখে আমাদের কাছ থেকে নেয়, এবং যারা একবার নেয় তারাই বারবার আমাদের কাছ থেকে নিচ্ছে আর কি, বিশেষ করে এই ধনিয়া। এবং আরেকটা আছে, সেটা তো আপনাদেরকে আমি দেখাবো, চলেন। কিন্তু এটা আপনাদেরকে একটু দেখা। আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে, যদি আমাদের এখানে বেশ ভালোই ফলন হয়েছে, গতবারের তুলনায় এবার ভালো হয়েছে আরও। এই দেখেন, এই যে এই ধনিয়াগুলো এখন কাঁচা অবস্থায় এরকম আছে। হ্যাঁ এরকম আছে কাঁচা অবস্থায়। এটা যে ঘ্রাণ কাঁচা অবস্থায়, এই ফলগুলো এখনও কাঁচা, এটা যে ঘ্রাণ, এটা আসলে নিজের বলে বলতেছি না, যারা এখানে আসে দেখলেই বোঝা যায়, কারণ এটা দেশিটার ঘ্রাণ তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে অনেক বেশি থাকে। আর গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে এবং ফলনও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর কি। তো যাদের লাগবে আর কি, বিশেষ করে কমেন্ট বক্সে আমাদের লিস্ট দেওয়া আছে, ওখানে দেখে অর্ডার করেন ইনশাআল্লাহ। তো চলেন, আমি মেন যেটা দেখানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি সেটা দেখাই, কথা না বাড়াই আর কি, চলো। আর এইটা হচ্ছে প্রথমবারের মতো আমরা আমাদের এখানে চাষ করছি হচ্ছে কালো জিরা। দেখেন কালো জিরা মাশাআল্লাহ কি সুন্দর ফলন আসছে। হ্যাঁ দেখেন কালো জিরার ফলনটা দেখেন, এর ফলগুলো দেখেন। আর এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যখন আমরা এসে দাঁড়াই তখন একদম ভন ভন করে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা হচ্ছে আমাদের মধুর মাছিগুলার। এই দেখেন আপনাদেরকে আমি দেখাই, সব মধুর মাছিগুলো আমাদের এই কালো জিরার এখানে চলে আসে। এই যে দেখেন এখান থেকে প্রত্যেকটা ফুলের সাথে মধুর মাছি আছে, একদম ভরাই জায়গাটা পুরো আর কি। তো ওরা এখান থেকে কালো জিরা ফুলের মধু নেয়। এর আশেপাশে হচ্ছে যে আমাদের আরও অনেক অনেক ফুল আছে এখানে, আর যেহেতু এখানে ধনিয়া ছিল, ধনিয়া এখন শেষ হয়ে গেছে, তো এখন এই কালো জিরা ফুল এখন আছে আর কি। তো আলহামদুলিল্লাহ কালো জিরা বেশ ভালোই হয়েছে এবার। তো ফাইনালি এই হচ্ছে আমাদের সেই ফসল, এটা হচ্ছে মূলত গম। এই গমের লাল আটা যেটা হয় আর কি, ফাইবার সমৃদ্ধ, এইটাই হচ্ছে আমরা কখনো কাউকে বলি নাই, খুবই অল্প বা সীমিত আমরা বলছি যে এইটা আমরা বিক্রি করি। তারপরেও এত বেশি পরিমাণে অর্ডার থাকে আমাদের লাল আটার, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা এই বছর একটু ভালো পরিসরে একটু বুনছিলাম অনেকখানি, যদিও গত বছরের তুলনায় এবার কম বোনা হয়েছে। তো লাল আটাটা আমি আপনাদেরকে একটু দেখাই আজকে। হ্যাঁ যদিও কখনো দেখানো হয় না, আজকে আপনাদেরকে দেখাই। আর এবার আমাদের এই জমির বিশেষ করে গমগুলো অনেক ভালো হয়েছে। হ্যাঁ কারণ বাইল এবং গমের সাইজ সবটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই যে আসলে লাল আটাটা দেখতে কীরকম হয় এবং কোনটা আমি আপনাদেরকে দিয়ে থাকি। কি হলো এটা? যাই হোক দেখানো যেহেতু লাগবে, দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের এই গমেরই লাল আটা। এটা হচ্ছে আমাদের লাল আটা। এই লাল আটার বৈশিষ্ট্য হচ্ছে কোনো বৈশিষ্ট্য নাই, এটা আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরাই মিলে ভাঙায় নিয়ে আসি এবং আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দিই। বৈশিষ্ট্য আর কি জানবেন, লাল আটা সম্পর্কে যারা লাল আটা খান তারা খুব ভালো করেই জানেন। আর আমি ছোটোবেলা থেকে যা যা খাইছি দেশি আর কি, যেহেতু আমাদের কৃষি কৃষি ফ্যামিলি,
তো দেশি যত জিনিস আমি ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত বা বড় হয়েছি, সেই সবগুলো আমি দেশি রাখার চেষ্টা করছি, হাইব্রিড ঢুকাইনি। তো এইটা সম্পূর্ণ দেশি লাল আটা, এখানে কোনো ভেজাল নেই। এবং আপনারা জানেন এই যে গম আমি বুনছি, এই গম বোনা থেকে নিয়ে শুরু করে জমি চাষ দেওয়া থেকে নিয়ে শুরু করে একেবারে এই আটা যখন আপনাদের হাত পর্যন্ত যাবে তখন পর্যন্ত ভিডিও আমরা করে তারপর আমাদের চ্যানেলে দিয়ে থাকি। এবং আপনারা জানেন যে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দিই এবং দেখাই। তো এখানে মানে অন্য কিছু করার কোনো সুযোগ নাই, আর আমি ইনশাল্লাহ সেটা করবো না কোনো দিন। তো যাই হোক, এই আটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, তো যাই হোক এই যে আটাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে লাল আটা। যদি আপনাদের কারো লাল আটা লাগে, আলহামদুলিল্লাহ, এটা আমি এখন ভিডিওটা কেন করতেছি এটা আমি আপনাদেরকে বলে দিই। এখন কিন্তু আমাদের এখানে সিজন, মানে গমের কিন্তু এখন সিজন। কিছু কিছু জায়গায় গম কিন্তু ওঠা শুরু করছে এবং আমাদেরগুলো একটু পরে বোনার কারণে আমরা একটু পরে উঠাবো। কারণ প্রথম যদি আমরা বুনে দিই তাহলে হচ্ছে যে মেশিন পাওয়া যায় না, এইগুলো হাতে কাটা যায় না, হাতে কাটতে গেলে অনেক ঝামেলা। তো মেশিন যখন আসে তখন আমরা মেশিন দিয়ে কাটি, এই জন্য আমি পরে বোনাই। 1 বছর এরকম বুনছি আগে, আর মেশিন আসে না, পরে তো কত জায়গায় হাতে পায়ে ধরে তারপরে মেশিন এনে কাটানো লাগছে আর কি। তো যাই হোক, আর অত বড় মেশিন আমরা কিনেবো বা কী করবো, তাই না? এই জন্য মূলত আমরা এই ভিডিওগুলো করতাম না। এখন যেহেতু এটা আমাদের এখানে সিজন অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই, এখন আমরা দিতে পারবো। কারণ এই যে জমি ভর্তি দেখতে পাচ্ছেন যে গম, আশেপাশে গম আছে, এই যে আশেপাশে আরও দেশি কয়েকটা, আমি এবার সবাই বোনাইছি আর কি, দেশি সবাই বলছি দেশি বুনবেন, আমরা ওইটা কিনে নেবো ইনশাল্লাহ, আর আমাদের তো আছেই। তো এই যে দেখেন, এটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ, অর্থাৎ আটা 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনারা সাদা আটা যেটা খান সেটার মধ্যে কিন্তু কোনো ফাইবার থাকে না। ফাইবারটা হচ্ছে এই যে চুকলাটা থাকে, যে গমের ভিতরে যে চুকলাটা থাকে, আমি আপনাদেরকে যদি একটা ভেঙে দেখাই। এই দেখেন, এই যে গমের বাইলটা আছে না, এখান থেকে যদি আপনি একটা গম নেন, এখান থেকে যদি একটা গম আপনি নিয়ে এভাবে দানাটারে যদি ভাঙেন, দেখবেন যে এর ভিতরে এই যে ফাইবার আছে। এই যে দানাটা যে দেখতে পাচ্ছেন, এর উপরে যে ফাইবারটা আছে, ফাইবারটা হচ্ছে চুকলা। এই যে চুকলাটা আছে না, এই দেখেন আমি চুকলাটা আপনাদেরকে দেখাই, এই দেখেন, এই হচ্ছে ওর চুকলাটা। এই যে উপরে যে চুকলাটা থাকে, ভিতরে যে শ্বাস, এই যে ভিতরের শ্বাসটা এখন তো হয় নাই ভালো মতো, এই ভিতরের শ্বাসটা দিয়ে শুধুমাত্র হচ্ছে বানানো হয়, আটা বানানো হয়, যেটা হচ্ছে একেবারে ফ্রেশ সাদা আটা। আর এই যে চুকলা আছে, চুকলাটা দেখতে পাচ্ছেন, এই চুকলা সহ যেটাকে মেল্ট করা হয়, অর্থাৎ যেটাকে হচ্ছে যে আপনার মেশিনে বা আপনার মেলে হচ্ছে যে ভাঙানো হয়, সেটাই হচ্ছে এই লাল আটা। এই লাল আটার বৈশিষ্ট্য হচ্ছে যে কালারটা একটু লালচে লালচে থাকে, যে কারণে লাল আটা বলা হয়। আর যেটা সাদা আটা সেটা তো কিছুই করাই হয় না, আর সেটা হচ্ছে প্রসেস করা। সাদা আটা যেটা, সেটা প্রসেস করা, বিভিন্নভাবে প্রসেস করে তারপর ওটা থেকে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে যে ফ্রেশ আটাটা বানানো হয়। আর এইটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ হয়। ফাইবারের গুণাগুণ তো আপনারা জানেনই যারা খান, আর বিশেষ করে আমাদের এগুলো রিপিটেড কাস্টমারই বেশি, যারা আমাদের থেকে নেয় তারা বারবার নিচ্ছে আর কি। এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে এমন একটা জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাইও না, বলিও না তেমন একটা, কিন্তু এগুলোর অর্ডার সব থেকে বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের যদি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তারপর আমাদের কমেন্ট বক্সে লিস্ট দেওয়া আছে, এই লিস্ট অনুযায়ী আমাদেরকে কল দিবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, তাইলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।